মানুষ মানুষকে এভাবে মারে? খুব ব্যথা করছিল রে? হ্যাঁ, খুব। গা ছেড়ে শহরে মরতে কেন এলি হতভাগা? তুমি না ঠিক আমার বৌদির মতো। আমার বৌদি আমায় আমায় খুব ভালোবাসতো। জানো, আমার বৌদি আমায় পিসি, তুমি যাও। শাড়িটা ছেড়ে দাও, তুমি যাও। তোমার খুব ব্যথা লেগেছে? আমার খুব কষ্ট হয়েছে তোমার জন্য। কোথায় লেগেছে দেখি, হাত বুলিয়ে দিই। ওখানে ওখানে অপু, 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 ওঠো, ওঠো। তোমার কোথায় লেগেছে? ছোটবেলায় তুমি আমাকে কত ভালোবাসতে। এখন ভালোবাসি না বুঝি? ছোটবেলার কথা কি আমার মনে পড়ে না?
অপু, হুম, তুমি না খুব ভালো। তুমিও। এই দুটো পাতায় দুটো সই করে দাও শোনা। সই করে দেবো? হ্যাঁ শোনা, তুমি সই করলে আমি তোমায় আরো আদর করব। আগে আমায় আদর করো। এবার সই করো। আমি সই করব না। সই করবে না? না। এই, তুমি যে বললে আদর করলে সই করে দেবে। আদর করেছো? ঠিক আছে, আদর ফিরিয়ে দিচ্ছি। কাছে এসো। ফিরিয়ে দিচ্ছি? স্কাউন্ড্রেল! কি হলো? ঠাকুরপো সোজা সরল মানুষ, একা একা কলকাতায় গেছে। বাড়ি চিনে পৌঁছতে পারলো কিনা। ঠিক আছে, আমি নয় সামনের সপ্তাহে একবার খোঁজ নিয়ে আসবো। এখন শুয়ে পড়ো তো। ও যা লাজুক, ঠিক মতো খাচ্ছে টাচ্ছে কিনা কে জানে। খেতে বসেছ? হ্যাঁ। খুব খিদে পেয়েছে তাই না? হ্যাঁ। খাও। এক মিনিট দাঁড়াও, আগে কাগজটায় সই করে দাও। নাও সই করে দাও। না, আমি ওই কাগজে সই করব না। হ্যাঁ, সই করবে না? না। ঠিক আছে, তাহলে খাও। এ তুই কি করলি অপু? ঠিকই করেছি, ও আমার মুখে গ্রাস কেড়ে নিয়েছে। আজ আমি ওকে খেতে দেবো না। ওর ওর খাওয়া বন্ধ। আমার খুব খিদে পেয়েছে, পেটে ব্যথা করছে। তাই তো বলছি, কাগজে সই করে দাও। না, ওটাতে আমি সই করব না। তাহলে তুমি খেতেও পাবে না। এই কাগজে সই না করা পর্যন্ত এই বাড়িতে তুমি খেতে পাবে না। তুমিও শুনে রাখো পিসিমা, আমাকে জিজ্ঞেস না করে ওকে যদি তুমি খেতে দাও, তাহলে আমি কিন্তু সবাইকে ধরে চাপকাবো। কাকা পিসি কাউকে মানবো না। क्या আমার খাবার রেডি? হ্যাঁ, টেবিলে দেওয়া আছে। এই যে আমি খাচ্ছি, তুমি দেখো। এটা কি হলো? বাড়ির মালিকের আগে খাওয়া হোক, তারপর খাবে। আপনার এত সাহস যে আপনি আমার সামনে থেকে থালা সরিয়ে নিলেন? সাহসের কথা দেখাতে পারলাম বলো? সাহস থাকলে তো তোমার থালাটা তোমার মুখের উপর ছুঁড়ে ফেলে দিতাম। কাকা বাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি আমাদের কর্মচারী, চাকর। চাকর। আগে তোমার বাবার চাকর ছিলাম, এখন কালিদাসের চাকর, তোমার নয়। শোনো অপু, তোমার কথাতেই তোমার বাবার উইল অনুযায়ী তার সব সম্পত্তি আমি কালিদাসের নামে ট্রান্সফার করে দিয়েছি। সম্পত্তি বলতে শুধু এই বাড়ি গাড়ি টাকা পয়সা এই আসবাবপত্রকেই বোঝায় না। এই চাল ডাল তেল নুন শাক সবজি এই সবই সম্পত্তির মধ্যে পড়ে।
যার মালিক হলো এই কালিদাস। তাই আমার ইচ্ছে থাকলেও যতক্ষণ এই কালিদাস বলছে এই ভাতের থালা আমি তোমার মুখের সামনে তুলে ধরতে পারবো না। কাকাবুর কথা কিছু মনে করো না, তুমি খাও। যে তোমার মুখের সামনে থেকে ভাতের থালা লাথি মেরে সরিয়ে দিলে তাকে বলছো খাও। কাকাবু, ওর খিদে পেয়েছে, আর খিদে পেলে যে কি কষ্ট হয় তা আমি জানি। অপু আমায় না ভালোবাসতে পারে, কিন্তু আমি তো ছোটবেলা থেকে অপুকে খুব ভালোবাসি। অপু, তুমি খাও, খাও, খাও অপু। কি অপু, ওর কথা শোনার পরও ইচ্ছে করছে না ওর মুখে একটু ভাত তুলে দিতে? ইচ্ছে করছে না ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে? ক্ষমা? এই বোকা হাঁদাটার কাছে ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ, এই সম্পত্তির মালিকে, কিন্তু কলকাতা শহরে হোটেল রেস্তোরাঁর মালিক তো এ নয়। সুতরাং খাবারটা আমি ওখানে খেয়ে নেবো। অপু, তোমার কি খুব কাশি হয়েছে? দেখতে তো পাচ্ছ, একটু ওষুধ তো আনতে পারো। ওঠো ওঠো ঠাকুরপো, ওঠো ওঠো। দাঁড়া বাবা, দাঁড়া। এটা কি করছো বৌদি? বুকে তেল মালিশ করছি। কাশি হলে বুকে ঘষে ঘষে গরম তেল মালিশ করলে কাশি একদম চলে যায়। হ্যাঁ করে দাঁড়িয়ে কি ভাবছো? কি ওষুধ নিয়ে এসো। বুঝছো, আমি খুব ভালো ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, অপু নিয়ে এসেছি কি ওটা? ওষুধ। তুমি জামাটা খুলে ফেলো, আমি তোমার বুকে ভালো করে মালিশ করে দেবো। হ্যাঁ মুখে মালিশ করে দেবে? হ্যাঁ, ঠিক বৌদির মতো আমি ভালো করে ঘষে ঘষে মালিশ করে দেবো। না, জামাটা খুলে ফেলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। অসভ্য কোথাকার, যাও এখান থেকে। সত্যি বলছি অপু, খুব ভালো ওষুধ, তুমি ভালো হয়ে যাবে। না, খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো। বদমাইশ কোথাকার, ন্যাকা সেজে থাকে যেন কিছু জানে না। যাও এখান থেকে। এভাবে সারাদিন চুপ করে বসে না থেকে আবার গান গাওয়া শুরু কর না। গান গাইতে আমার আর ভালো লাগে না। বিয়ের আগে তুই আর অপু কি সুন্দর গান করতিস। তুইও গান ছেড়ে দিলে, মাধবদা মারা যাওয়ার পরে অপুও গান ছেড়ে দিল। একটা গানের স্কুল খোল না, দেখবি ছাত্রছাত্রীদের নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে। কি আসবে আমার কাছে গান শিখতে? আরে খুলেই দেখ না, দেখবি একটু আধটু করে ছাত্র ঠিক আসতে শুরু করেছে। দেখি। অন্যদিকে বল হারমোনিয়ামটা বের করে যেন ভালো করে সাফ করে রাখে। আচ্ছা। হ্যাঁ, শাড়িটা বদলে বেরো। কোথায় যাবে? আমি রবীন্দ্র সদনে যাব, গানের ফাংশন আছে। গান? আমিও যাব। তোমার মতো অপদার্থ আহাম্মককে নিয়ে রাস্তায় কে বেরোবে? মামার বুদ্ধিতে চলতে গিয়ে এমন ভুল করে ফেললাম, টাকা তো পেলামই না, উল্টে গলায় কাঁটা বিঁধে রইল। বন্ধু বান্ধবদের বাড়িতে ডাকতে লজ্জা হয়, শুধু তোমার জন্যে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল।
কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। অনাদিদা, আরে জামাই বাবু, কি খবর? অনাদিদা, কাকাবাবু কোথায়? দিদিমণিকে নিয়ে একটু বেরিয়েছেন, এক্ষুনি ফিরবেন। আপনি ভেতরে গিয়ে বসুন। আচ্ছা। এতটুকু অভিমান তোমার
গান তুমি কোথায় শিখেছো কালিদাস দা? ওই বৌদির কাছে। ভীষণ ভালো গান গাও তো তুমি, তাই না দাদা? আরে দারুণ গায়ে, দারুণ। তুমি গান গাও না কেন? না মানে হ্যাঁ, তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, বসো। তুমি এত ভালো গান গাও, আজ সকালে অপুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গান শুনতে গেলে না কেন? ওর সঙ্গে নিল না তো। ও বললো আমার মতো বোকার সঙ্গে ওর রাস্তায় বেরোতে লজ্জা করে। লজ্জা করে তো বিয়ে করতে গেছিল কেন? আমায় সবসময় বোকা, গাধা, ছাগল বলে গালাগালি করে। আমার না ও বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না, করু না। এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমার কাছে? হ্যাঁ, তুমি না অনেক ভালো। তুমি রাখবে না আমায় তোমার কাছে? ইচ্ছে তো করে কালিদাস দা, কিন্তু উপায় নেই। তুমি এত সোজা সরল, তোমাকে যে আমি কি করে বোঝাবো। আমার সব ইচ্ছে করা একজনের চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তাহলে গাঁয়ে ফিরে যাব। না, তুমি ওই বাড়িতেই থাকবে। ও বাড়িতেই? হ্যাঁ। তুমি মহাকবি কালিদাসের নাম শুনেছ? মহাকবি কালিদাস? না, উনি কে? ওই মহাকবি কালিদাস আগে মূর্খ ছিল। কিছু দুষ্টু লোক ওকে পণ্ডিত সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দেয়। রাজকন্যা? হ্যাঁ, কিন্তু যখন রাজকন্যা বুঝতে পারলো ওর স্বামী মূর্খ, তখন তাকে গালমন্দ করে তাড়িয়ে দিল। তারপর? মনের দুঃখে কালিদাস যখন জলে ডুবে মরতে যাচ্ছিল, তখন তাকে বাঁচালো দেবী সরস্বতী। সরস্বতী ঠাকুর? ওই দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস হয়েছিল মহাকবি কালিদাস। ওই কালিদাসকে তো দেবী সরস্বতী বর দিয়েছিল। আমাকে কে বর দেবে? আমি দেব। তুমি? হ্যাঁ, তোমার কণ্ঠে আমি দেব সুর। আজ থেকে কলকাতার বুকে জন্ম নেবে আর এক কালিদাস, গায়ক কালিদাস। রুনা, তুই এত সকালে? কালিদাসদা কোথায় রে? বললাম সকাল সকাল বাড়িতে চলে এসো। রুনা, তুই বোধহয় ভুলে গেছিস যে তুই বিধবা। ভুলিনি। ভুললে কালিদাসদার খোঁজে এখানে আসতাম না। কালিদাসদা আমার সঙ্গে আমাদের বাড়িতেই থাকতো। তুই কালিদাসদাকে ডেকে দিবি না আমি ওপরে যাব? ও রোজ সকালে তোদের বাড়িতে যায় কেন? ও তো তোর স্বামী, কথাটা ওকেই জিজ্ঞাসা করিস। তোর বলতে আপত্তি আছে? নিশ্চয়ই আছে, নইলে তো বলেই দিতাম। আচ্ছা, এরপরেও কি তুই বলতে চাস যে তুই ভুলে যাসনি তুই বিধবা? অপু, যে মেয়ে টাকার জন্য নিজের স্বামীকে চাবুক দিয়ে পেটায়, অন্য কোনো মেয়ে চরিত্র নিয়ে সমালোচনা করাটা তার শোভা পায় না। তুই আজ ওর জামাটা তুলে দেখে নিস, পিঠে কটা চাবুকের দাগ আছে।
আর কালকে আবার মিলিয়ে দেখে নিস যে আজকের থেকে কটা দাগ বাড়লো। আরে রুনা, তুমি কখন এলে? এই এক্ষুনি কালিদাসদাকে একটু ডেকে আরে ও তো তোমাদের বাড়ি যাবে বলে সকালে বেরোলো। ভালো আছে তো? তোমরা কথা বলো, আমি আসছি। এক মিনিট, তোকে বলতে হবে ওকে তুই কোথায় নিয়ে যাস। চাবুক ধরা শেখাতে। কালিদাসদা গ্রামের ছেলে, লাঙল ধরতে জানে। আমি ওকে শেখাচ্ছি কেউ চাবুক মারতে এলে কিভাবে তার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে উল্টে তাকে চাবুক মারতে হয়। ও হ্যাঁ, তোর কথা মতো কালিদাসদার পিঠে কটা চাবুকের দাগ আছে আমি আজ গুনে রাখবো। তোকে আমি কথা দিচ্ছি অপু, তোর হাত থেকে চাবুক কেড়ে নিয়ে তোকে চাবুক মেরে তোর পিঠে ঠিক অতগুলো দাগ ফেলে কালিদাসদার হিসাবটা বরাবর করে নেবে। চলি। আসুন ম্যাডাম, বলুন কে দেবো? আমাকে ওই নীলটা দেখান তো। এইটা? রুনা রুনা, ওই লোকটাকে দেখো, যখন টুপিটা পড়ছে তখন একরকম দেখতে, আর যখন টুপিটা খুলছে তখন আরেক রকম দেখতে। ওই দেখো, কি মজা, তাই না? ওরে বাবারে, ছাড়ো, কোনো ভয় নেই। এটা পড়লেই চালাক আর এটা খুললেই বোকা। কি মজা। খেয়াল থাকে যেন এই পাগড়ি পরে ও বাড়িতে ঢুকবে না, আর চুল যেন এভাবেই থাকে। হ্যাঁ, খুব মনে থাকবে। এখন বাড়ি যা, কাল সকালে এসো। আচ্ছা। কি সোজা ছেলে, তোমাকে আমি কি বলবো দাদা। লিফটে উঠে ভয় পেয়ে আমাকে দুহাত দিয়ে এমন ভাবে জড়িয়ে ধরলো। ভয় আমিও পাচ্ছিল না। ভয়? কিসের ভয়? তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস না। আগুন যেমনি ধ্বংস করে সৃষ্টির কাজেও তো লাগে দাদা। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তোরা বেরিয়ে যাবার পর অপু এসেছিল কালিদাসের খোঁজে। তাহলে তো কালিদাস এখন বাড়িতে ঢুকলে অপু ওকে চেপে ধরবে। কোথায় গিয়েছিলে? ওই যে, না না বাবা, বলবো না, রুনা বকবে। বলতে তোমাকে হবেই। তুমি রোজ রোজ কেন রুনার বাড়িতে যাও? যাই কারণ রুনাকে আমার ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। রুনাও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে? তুমি রুনার বাড়িতে কাল থেকে যেতে পারবে না। যেতে আমায় হবেই। চাবুকের ঘাগুলো শুকিয়ে গেছে বোধহয়। এত তাড়াতাড়ি শুকোতো না, শুকিয়েছে শুধু ওই রুনার জন্যে। ও রোজ আমায় ওর বিছনায় শুইয়ে আমার ঘায়ে একদম মালিশ করে দিত মলম। রুনা রুনা রুনা,
কি দেখেছো ওই বিধবার মধ্যে? কি দেখেছি? দেখেছি সরস্বতীকে, দেবী সরস্বতীকে। তোমার কাছে প্রভু আমার এই শুধু আজ প্রার্থনা, তোমার কাছে প্রভু আমার এই শুধু আজ প্রার্থনা, পূর্ণ করো এই বাসনা, আর কিছু তো চাইব না। তোমার কাছে প্রভু আমার এই শুধু আজ প্রার্থনা। হাতের শাখা শিথির সিঁদুর স্বামীর ভালোবাসা, এই বয়সে সমাগনা, শেষ হলো সব আশা। হাতের শাখা শিথির সিঁদুর স্বামীর ভালোবাসা, এই বয়সে সমাগনা, শেষ হলো সব আশা। কণ্ঠ ভরে সুর দিয়েছ, এই শুধু মোর সান্ত্বনা। তোমার কাছে প্রভু আমার এই শুধু আজ প্রার্থনা। অবহেলা অনাদরে যে রয় পদানত, তুমি তারে করো কৃপা, সে যে ভাগ্য হতো। অবহেলা অনাদরে যে রয় পদানত, তুমি তারে করো কৃপা, সে যে ভাগ্য হতো। আমার সুরের বিনিময়ে কণ্ঠ তাহার দাও ভরিয়ে, ধন্য হবে জীবন যে তার পেলে কৃপার কোনা। তোমার কাছে প্রভু আমার এই শুধু আজ প্রার্থনা, পূর্ণ করো এই বাসনা, আর কিছু তো চাইব না। তোমার কাছে প্রভু আমার এই শুধু আজ প্রার্থনা। তুমি কখন এলে? এই একটু আগে তোমার গান শুনছিলাম। রবিবার দিন দাদা রেডিও, টিভি আর কাগজের সাংবাদিকদের সঙ্গে তোমার আলাপ করে দেবে, তাই তোমার জন্য মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছিলাম। তাহলে তো আমাকে একবার গাঁয়ে যেতে হবে। কেন? দাদা বৌদিকে একটা প্রণাম করে আসতে হবে। ও বাড়ির জামাই যখন হয়েছিস তখন নিশ্চয়ই অনেক টাকা করে এসেছে তোর হাতে। হ্যাঁ, মেধো কাকার সব সম্পত্তি, মানে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু এখন আমার। তা আমাদের জন্য কি এনেছিস? এতদিন বাদে এলো, কোথায় একটু গল্প করবো তা না। তোমরা গল্প করো না,
আমি শুধু জেনে নিচ্ছি ওর সঙ্গে গেলেও কত টাকা আমায় দিতে পারে। না, আমি ওই টাকা খরচ করতে পারবো না। তোর টাকা তুই খরচ করতে পারবি না? এ আবার কি কথা? দাদা, যেদিন আমি নিজে রোজগার করব সেদিন আমি তোমাকে অনেক টাকা দিয়ে যাব। কবে রোজগার করবি তুই? রোববার। যাতে পাঞ্জাবি, কিন্তু বাংলা গান নাকি অসাধারণ গায়। মামা, তুমি কার্ড জোগাড় করে দাও প্লিজ প্লিজ। মামা, তুমি জানো রুনাও নাকি কার্ড পেয়েছে? আমি এনে দেবো? তুমি এনে দেবে? হ্যাঁ, আমি যখন ওই লেকে বেড়াতে যাই ওই পাঞ্জাবিটাও যায়। আমরা দুজনে একসঙ্গে ফুচকা খাই। থামো, আর মিথ্যে কথা বলতে হবে না। অত বড় একজন গায়ক লেকে দাঁড়িয়ে নাকি ফুচকা খায়? হ্যাঁ, মাথা ছুঁয়ে বলছি ফুচকা খায়। কদিন হলো আমার কাছ থেকে 4 আনা পয়সা ধার নিয়েছে, এখনো দিচ্ছে না। তুমি যাও তো এখন। তাহলে তোমার কার্ড লাগবে না? না, লাগবে না। বেশ। অপু, তুই রুনাকে বলে দেখ না, ও যদি জোগাড় করে দিতে পারে। কিন্তু রুনা কি আমায় দেবে? নমস্কার। এবার আপনাদের সামনে আছেন বহু প্রতীক্ষিত গায়ক মোহন সিং। জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য। তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য। তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য। দুঃখ পেলে সবাই কাঁদি, আনন্দেতে হাসি। দুঃখ পেলে সবাই কাঁদি, আনন্দেতে হাসি। আপন যারা তাদের সবাই আমরা ভালোবাসি। সবই যখন একই তখন, সবই যখন একই তখন বিবাদ কিসের জন্য? তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য। মানুষ তুমি, মানুষ আমি, মানুষ মোরা সবে। ও মানুষ তুমি, মানুষ আমি, মানুষ মোরা সবে। ভাইয়ে ভাইয়ে লড়াই কেন করছি মোরা তবে? এসো না হাত মিলিয়ে, এসো না হাত মিলিয়ে বিভেদ করি ছিন্ন। তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য। তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য, জাতি মোদের এক না হয়ে হতে পারে অন্য। জাতি মোদের এক না হয়েও হতে পারে অন্য। নমস্কার। কে?
কি চাই তোমার? না মানে তুমি খুশি হয়ে গান গাইছিলে তো, তাই আমি চলে এলাম। এখন যাও এখান থেকে।